আজকে আমি মটনের রেসিপি নিয়ে এসেছি। কি করে বানাতে হয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আলু নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি কুচি করে মটন নিয়েছি। এবার কুকারের মধ্যে আমি মটনটা সিদ্ধ করে নেব। কি করে সিদ্ধ করতে হয় দেখুন, মটনটা দিয়ে দিলাম কুকারের মধ্যে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর এবার হলুদ দিতে হবে আন্দাজ মতন, আর একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে আমি ওটাকে ঢেকে দেব। ঢেকে আমি চুলোয় বসিয়ে দেব। চুলোয় বসিয়ে দেওয়ার পর 5টা সিটি মেরে এবার আমি নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পর আমি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেওয়ার পর আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে এবার আমি তেজপাতা, জিরে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে দেওয়ার পর এবার আমি গোটা গরম মশলাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি আমার মশলাটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে এবার আমার মশলাটা। এবার আমি 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে দেবো। নুন দিয়ে দেওয়ার পর আবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি সেদ্ধ মটনটা আস্তে আস্তে আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়, টেস্টও হয়। এবার আমি মটনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি ভালো করে এটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে। এবার আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর এবার আমি আবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার একটু আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি ওই মটন সিদ্ধ করেছিলাম ওই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব মাংসটা। নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট পর আসলাম। এবার আমার মাংস রেডি। এবার আমি উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আমার মটন রেডি। আপনাদের যদি ভালো লাগে আমার মটনের রেসিপিটা, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।